প্রতিটি রাজনৈতিক দলেরই আয় এবং ব্যয়ের আলাদা হিসাব থাকে। আয়গুলো আসে আমাদের দলের নেতাকর্মীরা, আমরা আমাদের পদ অনুযায়ী চাঁদার হার নির্ধারিত আছে, সেই চাঁদা আমরা দলে জমা দিই। প্লাস আমাদের দলে যখন নির্বাচন আসে তখন মনোনয়ন ফর্ম বিক্রি হয়, অনেক ফর্ম বিক্রি হয়, সেই ফর্ম বিক্রির টাকাও আসে। অনেক সময় দেখা যায় যারা দলে আছেন, বড় বড় ব্যবসায়ী আছেন, কিংবা হয়তো শিল্পপতি আছেন, কিংবা দলে যারা প্রফেশনালি খুব ভালো করছেন, ডাক্তার আছেন, লয়ার আছেন, তারা দলের কোনো একটা প্রোগ্রাম স্পন্সর করেন। এবং ঢাকার বাইরে আমাদের যেই প্রোগ্রামগুলো হয়, যেহেতু গত 17 বছর তো আমি বিরোধী দলের রাজনীতি করেছি, সো আমার নিজের চোখে যেটা আমি দেখেছি, আমি বাংলাদেশে প্রায় সবগুলো বিভাগই দলের কাজে আমাকে যেতে হয়েছে, প্রত্যেকটা বিভাগে। শুধু বোধহয় ফরিদপুরে আমার যাওয়া হয়নি দলের কাজে, এর বাইরে সব বিভাগে আমি গেছি। যেটা হয়েছে, ওখানে যারা লোকাল লিডার্স আছেন প্লাস তাদের সঙ্গে যুক্ত হয় যারা আমাদের সমর্থক আছেন, তারা হয়তো কোনো পদে নাই কিন্তু তারা বিএনপিকে ভালোবাসে, বিএনপিকে সমর্থন করে, বিএনপিকে ভোট দেয়। এমন মানুষদের কারো হয়তো হোটেলের ব্যবসা আছে, কেউ হয়তো রিসোর্টের মালিক, কেউ হয়তো একটা বড় বিল্ডিং আছে যেখানে একটা বড় মিটিং আমরা করতে পারি, তারা সেগুলোর ব্যবস্থা করে দেন। এবং যদি যা দেখা যায় কারো যদি রিসোর্ট থাকে, তিনি হয়তো আমাদের জন্য 6টা বা 7টা রুম বিএনপির যে নেতাকর্মীরা যাবেন তাদের জন্য দিচ্ছেন। কারো যদি হোটেলের বিজনেস থাকে, তিনি 7টা 8টা রুম বিএনপির নেতাকর্মীদের জন্য একদিনের জন্য বা 2 দিনের জন্য ম্যাক্সিমাম, একদিনই হয় সাধারণত, ওটা উনি দিয়ে দেন। সো এইভাবে আমাদের প্রোগ্রামগুলো চলে। আমাদের ঢাকায় যে প্রোগ্রাম হয়, যখন হয় সেই ব্যাপারে তো আগে থেকেই আমাদের ঘোষণা হয়ে যায়। তখন বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে, ওয়ার্ড লেভেল পর্যায়ে থেকে সমর্থক, কর্মী, ভোটার যারা আছেন তারা নিজ খরচে ঢাকায় আসেন। আসার পথে গত 15 বছর তাদের ভীষণ রকম হেনস্থার শিকার হতে হয়েছে। তাদের মোবাইল চেকিং থেকে শুরু করে তারা যাতে হোটেলে রুম না পান, বিশেষ করে পল্টন এলাকার হোটেলগুলোতে রেইড দিয়ে আমাদের কর্মীদেরকে ধরা হয়েছে। তো এইগুলো ফেস করেও নেতাকর্মীরা কিন্তু আসে। যদি না আসতো তাহলে এত অত্যাচার নির্যাতনের পরেও আপনি বিএনপিকে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি হিসেবে দেখতে পারতেন না। সো মানুষের ভালোবাসা, নেতাকর্মীদের ত্যাগ, নেতাকর্মীদের অবদান, সেটা দিয়েই দলগুলো মূলত চলে। অন্তত বিএনপির ব্যাপারে এটা আমি খুব দৃঢ়তার সঙ্গে বলতে পারি, কারণ আমি এটা দেখেছি।